আমি রংপুর মহানগর যুবদলের পক্ষ থেকে স্পষ্ট যে বার্তা দিতে চাই, ৩৩টি ওয়ার্ডে ৬টি থানায় কোনো জামাত শিবির আমরা রাখবো না। আমাদের স্পষ্ট বার্তা, আমরা সারা দেশে শান্তি প্রতিষ্ঠিত করতে চাই, ঠিক তেমনি রংপুরে আমরা শান্তি চাই। আপনারা দেখেছেন এর আগে এই বিগত দিন থেকে আজ অবধি আমরা কিন্তু শান্তিই চেয়েছি, কিন্তু যখন আমাদের প্রতি আঘাত এসেছে, আমাদের প্রতি যখন অন্যায় হয়েছে, অত্যাচার হয়েছে, তখন কিন্তু আমরা প্রতিবাদ এবং প্রতিরোধ গড়ে তুলেছি। গতকালকে আপনারা দেখেছেন এখানে ছাত্র দলের সাথে ওদের একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। আমরা এটা প্রত্যাশা করি না, এটা অপ্রত্যাশিত ঘটনা। তারা ছোট মানুষ, দুই গ্রুপেরই ভুল বোঝাবুঝি হতে পারে ছাত্ররা। তা আমরা চেয়েছি যে এটা সমাধান ক্যাম্পাস প্রশাসন করবে এবং তারা করেছেও, কিন্তু বাইরে আমরা দেখেছি এখানে অনেকে আপনাদের মাধ্যমে, সাংবাদিকদের মাধ্যমে দেখেছি জামাতের, লালমনিরহাটের এমপি মিঠাপুকুর, তারা সারা মনে রংপুর সহ সারা উত্তরবঙ্গ নিয়ে এসেছে এখানে। তো আমাদের কিন্তু কালকে আপনারা কোনো মুভমেন্ট দেখেননি, আমরা কিন্তু কোনো ইস্যু নিয়ে আমরা শুধু ওদেরকে শান্ত থাকতে বলেছি পরবর্তীতে এবং সমাধান চেয়েছি। কিন্তু আমরা যে স্পষ্ট বার্তা দিতে চাই, তারা এসব উস্কানিমূলক গতকাল গন্ডগোল করে তারা আবার যেভাবে মিডিয়ায় ছড়িয়েছে, তো আমরা স্পষ্টভাবে বলে দিতে চাই, ভাই আপনারা তো গুপ্ত ছিলেন আওয়ামী লীগের সময় 17 বছর, আপনারা 13-14 সালের পরে রাজপথে ছিলেন না। আমরা আন্দোলন সংগ্রাম করে আমরা ছাত্রদের সাথে ঐক্যবদ্ধ অবস্থান নিয়েছিলাম। তো আজকে কিন্তু 4 আগস্ট, এটি ভুলে যাওয়ার বিষয় না। এই 4 আগস্টে আমরা রংপুরকে স্বাধীন করেছি। তো আমার যে স্পষ্ট বার্তাটি আমি সব সময় বলে এসেছি, আপনারাও শান্তিপূর্ণ অবস্থান রাখেন। আমরা আমাদের নেতাকর্মীদেরকে বলেছি শান্তিপূর্ণ অবস্থান রাখতে, কিন্তু আপনারা যদি এই ক্যাম্পাস সহ আবারও এখানে ছাত্র দলের সাথে বিশৃঙ্খলা সৃষ্টি করেন এবং এখানে অশান্তি করার চেষ্টা করেন, আমি কারো কথা বলবো না। আমি রংপুর মহানগর যুবদলের পক্ষ থেকে একটি স্পষ্ট কথা বলে দিতে চাই, আপনারা যদি এই ক্যাম্পাস দখল, কারমাইকেল দখল, কলেজ দখল, বিভিন্ন জায়গায় গুপ্ত সেজে আপনারা দখলদারিত্ব এবং ছাত্রদলের উপর নির্যাতনের সুযোগ নেন, আমি রংপুর মহানগর যুবদলের পক্ষ থেকে স্পষ্ট যে বার্তা দিতে চাই, 33টি ওয়ার্ডে 6টি থানায় কোনো জামাত শিবির আমরা রাখবো না। এবং এটা আমি ওপেন চ্যালেঞ্জ দিলাম, জামাত শিবির থাকবে না 33টি ওয়ার্ডে 6টি কলেজ, 6টি থানায়। আমরা চাই শান্তিপূর্ণ, আমরা চাই আপনারা সব ঐক্যবদ্ধভাবে, যারা আমরা ছিলাম আগে, শান্তিপূর্ণভাবে এই ফেসিস্ট যে বিগত দিনে ছিল হাসিনা সহ তার দোষরদের বিচার করতে। আর আপনারা যদি সেই ফেসিস্টদের আবার এখানে আপনারা প্রতিষ্ঠিত করতে চান, তাহলে কিন্তু আপনাদের সাথে আমাদের আর সম্পর্ক পুরোপুরি থাকবে না, ছিন্ন হয়ে যাবে। আপনারা অতি সত্বর পূর্বের ইতিহাস ভুলে যাবেন না। আমি এখনো প্রতিটি রাতে ঘুমাতে গেলে 17 বছরের ইতিহাস মনে রাখি। আর আপনারা যদি সেসব ভুলে যান, তাহলে পরবর্তীতে কিন্তু আমরা আপনাদেরকেও ছাড় দিব না। আর ফেসিস্ট আপনাদের ভিতরে ঢুকেও কিন্তু আপনাদেরকেও ছাড়বে না, আমাদেরকেও ছাড়বে না। আমরা বলতে চাই, ছাত্র দলের পক্ষ থেকে চ্যালেঞ্জ দিয়ে বলতে চাই, রংপুরের মাটিকে যদি এই অপরাজনীতি এবং কলুষিত করার চেষ্টা করা হয়, রংপুরের মাটি থেকে জামাত শিবিরকে উৎখাত করা হবে ইনশাআল্লাহ। জামাত শিবির রাজাকার, এই মুহূর্তে বাংলা ছাড়, এই মুহূর্তে বাংলা ছাড়।